ইকোনমি রিভিশন ক্লাসে নতুন ভিডিওতে স্বাগত। আজকের ভিডিওতে আমরা পড়ব ট্যাক্স এবং ট্যাক্স সিস্টেমের সম্পর্কে। সরকার পরিচালনার জন্য বা দেশের অর্থনৈতিক উন্নতির জন্য প্রত্যেক ব্যক্তির কাছ থেকে সরকার কিছু না কিছু অর্থ নিয়ে থাকে, যাকে আমরা ট্যাক্স বা কর বলি। সারা বিশ্বে বিভিন্ন ধরনের ট্যাক্স সিস্টেম বা কর ব্যবস্থা দেখতে পাওয়া যায়। সেগুলি হলো প্রপোর্শনাল ট্যাক্স সিস্টেম, প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম, রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। প্রপোর্শনাল ট্যাক্স সিস্টেম হলো সরকার যদি সমাজের প্রত্যেক ব্যক্তির কাছ থেকে একই পরিমাণের বা নির্দিষ্ট অনুপাতে কর আদায় করে থাকে, তবে সেই ট্যাক্স সিস্টেমকে প্রপোর্শনাল ট্যাক্স সিস্টেম বলা হয়ে থাকে। প্রপোর্শনাল ট্যাক্স সিস্টেমে ধনী, গরিব, মধ্যবিত্ত সবারই কাছ থেকে একই অনুপাতে নির্দিষ্ট অনুপাতে ট্যাক্স আদায় করা হয়ে থাকে। নেক্সট, প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। প্রোগ্রেসিভ ট্যাক্স সিস্টেমে ব্যক্তি আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে কর বা ট্যাক্সের পরিমাণ বৃদ্ধি পায়। এখানে ধনী ব্যক্তিদের ট্যাক্স অনেক বেশি দিতে হয় এবং গরিব ব্যক্তিদের ট্যাক্স অনেক কম দিতে হয়। অর্থাৎ ব্যক্তির আয়ের উপর নির্ভর করে ট্যাক্স আদায় করা হয়। এই প্রোগ্রেসিভ ট্যাক্স ব্যবস্থা চালু করা হয়েছিল যাতে দেশে ধনী ও গরিবদের মধ্যে সমতা রক্ষার জন্যে। রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেম। রিগ্রেসিভ ট্যাক্স সিস্টেমে ধনী গরিব সবাইকে একই পরিমাণে ট্যাক্স দিতে হয়। এতে গরিব ব্যক্তিদেরও যে পরিমাণ ট্যাক্স দিতে হয়, গরিব ব্যক্তিদেরও সেই পরিমাণই ট্যাক্স দিতে হয়। এতে গরিব ব্যক্তিরা সবচাইতে বেশি প্রভাবিত হয়। সরকারের কাছে যে আমরা ট্যাক্স বা কর দিয়ে থাকি সেটা দুইভাবে দিয়ে থাকি, একটা ডাইরেক্টলি, একটা ইনডাইরেক্টলি। যে ট্যাক্স বা কর সরকার ব্যক্তির কাছ থেকে, যে ব্যক্তির ট্যাক্স সেই ব্যক্তির কাছ থেকে সরাসরি নিয়ে থাকে, সেই ট্যাক্সকে বলা হয় ডাইরেক্ট ট্যাক্স। অর্থাৎ ব্যক্তি সরাসরি সরকারকে এই ধরনের ট্যাক্স প্রদান করে। যেমন ইনকাম ট্যাক্স, যে ব্যক্তির ইনকাম যত বেশি তার ইনকাম ট্যাক্স তত বেশি, এবং যে ব্যক্তির ইনকাম ট্যাক্স সেই ব্যক্তিকেই সেই ট্যাক্স পে করতে হয়। গিফট ট্যাক্স, কর্পোরেট ট্যাক্স প্রভৃতি ডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। নেক্সট, ইনডাইরেক্ট ট্যাক্স। ইনডাইরেক্ট ট্যাক্স আমরা সরকারকে ইনডাইরেক্টলি পে করে থাকি। যেমন প্রোডিউসার একটা দ্রব্য উৎপন্ন করলো, সেটার দাম ৮০০ টাকা এবং তার উপর প্রোডিউশন ট্যাক্স বা সেলস ট্যাক্স ১০০ টাকা যদি হয়, তাহলে এই ব্যক্তি প্রোডিউসার হোলসেলারকে সেই বস্তুটা বিক্রি করবে ৯০০ টাকায়, এবং এই ৯০০ টাকার প্রতি আবার সেল ট্যাক্স যদি ১০০ টাকা লাগে, তাহলে হোলসেলার রিটেলারকে বিক্রি করবে ১০০০ টাকায়। সেম রিটেলারও এই সেলস ট্যাক্সের দ্বারা কনজিউমারকে বিক্রি করবে। যদি রিটেলারের ক্ষেত্রেও ১০০ টাকা সেলস ট্যাক্স হয়, রিটেলার কনজিউমারকে সেই প্রোডাক্ট যদি ১১০০ টাকায় বিক্রি করে, তাহলে এখানে প্রোডিউসারের ট্যাক্স, কনজিউমারের ট্যাক্স এবং রিটেলারের ট্যাক্স, সমস্ত ট্যাক্স কনজিউমারকে পে করতে হচ্ছে। সেই জন্য এই ট্যাক্সকে ইনডাইরেক্ট ট্যাক্স বলা হয়ে থাকে। এই ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ হলো ভ্যাট, ভ্যাট, ভ্যালু অ্যাডেড ট্যাক্স। এই ভ্যালু অ্যাডেড ট্যাক্স কি আমরা ন্যাশনাল ইনকাম ভিডিওতে আলোচনা করা আছে। তারপরে কাস্টম ডিউটি। কাস্টম ডিউটি যে ট্যাক্স বিদেশ থেকে কোনো দ্রব্য দেশে আমদানি করার জন্য এই কাস্টম ডিউটি লাগানো হয়। এই কাস্টম ডিউটিকে এখনো পর্যন্ত জিএসটিকে যুক্ত করা হয়নি। তারপরে হচ্ছে জিএসটি, একটি ইনডাইরেক্ট ট্যাক্সের উদাহরণ। নেক্সট আমরা পড়বো জিএসটি সম্পর্কে, বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স। দেশের বিভিন্ন রাজ্যে একই দ্রব্যের মূল্য বিভিন্ন রকমের। কোথাও দ্রব্যের মূল্য বেশি, কোথাও দ্রব্যের মূল্য কম। এই দ্রব্যমূল্যর কম বেশির কারণ হচ্ছে ট্যাক্স। তাই আমাদের দেশে যেন সমস্ত রাজ্যে একই দ্রব্যের মূল্য একই হয়, সেই জন্য এই জিএসটি বা গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্সকে নিয়ে আসা হয়েছিল। এই জিএসটির স্লোগান ছিল ওয়ান নেশন ওয়ান ট্যাক্স, অর্থাৎ সারা দেশে একই পরিমাণে ট্যাক্স। এখানে প্রায় ১৭টি ট্যাক্সকে মার্জ করা হয়েছিল। ১৯৫৪ সালে ফ্রান্স প্রথম দেশ যে পুরো দেশে জিএসটি চালু করেছিল। আমরা কানাডা জিএসটি মডেলকে ফলো করি। জিএসটি ১২২তম অ্যামেন্ডমেন্ট বিল এবং ১০১তম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট বিল দ্বারা বিজয় কেলকার কমিটির সুপারিশে ১লা জুলাই ২০১৭-তে সারা ভারতে চালু করা হয়েছিল। আসাম প্রথম রাজ্য যে জিএসটিকে প্রথম অ্যাকসেপ্ট করেছিল। জম্মু কাশ্মীর সবচাইতে শেষ রাজ্য যে জিএসটিকে অ্যাকসেপ্ট করেছিল। জিএসটি বিভিন্ন দ্রব্যের উপর বিভিন্ন প্রকারে হয়, যেমন ব্যবহৃত খাদ্যবস্তু, দৈনন্দিন জিনিসের ওপর 0% ট্যাক্স বা জিএসটি লাগে। সেম প্যাকেটজাত দ্রব্য, জামা কাপড়, জুতোর জন্য 5% জিএসটি লাগে। হোটেল ভাড়া, মোবাইল এর জন্য 12% ট্যাক্স লাগে। অয়েল, টুথপেস্ট, এসি, এডুকেশনের জন্য 18% ট্যাক্স লাগে। সমস্ত গাড়ি, মেশিন ওর জন্য 28% ট্যাক্স লাগে। জিএসটিকে আমরা ৩ ভাগে ভাগ করা হয়। একটা সিজিএসটি, যে জিএসটি আমরা সরাসরি সেন্ট্রালকে পে করি, তাকে বলা হয় সেন্ট্রাল জিএসটি বা সিজিএসটি। যে জিএসটি আমরা স্টেটকে পে করি, তাকে বলা হয় স্টেট জিএসটি। স্টেট জিএসটির আরেকটি পার্ট হচ্ছে ইউটি জিএসটি, যেটা আমরা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত রাজ্যকে আমরা দিয়ে থাকি। আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি হলো কোনো দ্রব্য গুজরাটে উৎপন্ন হয়েছে এবং সেটা গিয়ে বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে। এই দ্রব্যের উপর যদি 18% ট্যাক্স হয়, তাহলে এই 18%-এর মধ্যে 9% পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, বাকি 9% পাবে পশ্চিমবঙ্গ সরকার, বা যেখানে গিয়ে বিক্রি হচ্ছে সেই সরকার। তাহলে এই যে 9% যে উৎপন্ন করলো সেই সরকারকে দেওয়া হচ্ছে না, যেখানে বিক্রি হয়েছে, দ্রব্যটি বিক্রি হয়েছে, সেই গভর্নমেন্টকে দেওয়া হয়। এই জন্য একে আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি বলা হয়। এবার আমরা দেখবো জিএসটি ক্যালকুলেশন। ধরো একটা মোবাইল তৈরি হলো মধ্যপ্রদেশে এবং সেটা গিয়ে বিক্রি হলো পশ্চিমবঙ্গে। মোবাইলের প্রতি যদি 12% ট্যাক্স হয়, বা আমরা দেখলাম মোবাইলের প্রতি 12% ট্যাক্স, তাহলে এখানে 12%-এর মধ্যে 6% পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সিজিএসটি, এবং এখানে স্টেট গভর্নমেন্ট মানে এই যে মধ্যপ্রদেশ উৎপন্ন করছে, এই মধ্যপ্রদেশ কোনো জিএসটি পাবে না। আর বাকি 6% আইজিএসটির মধ্যে পড়বে। আইজিএসটি পায় যেখানে গিয়ে বিক্রি হয় সেখানে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সরকার পাবে এই 6%। একইভাবে যদি আমরা গাড়ি একটা বিক্রি দেখি, এটাতে 18% ট্যাক্স গাড়িতে। গাড়িটা যদি গুজরাটেও তৈরি হয় এবং গিয়ে বিক্রি হয় গুজরাটে, তাহলে এই 18%-এর মধ্যে 9% পাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা সিজিএসটি, এবং বাকি যে 9% আছে সেটা যেখানে বিক্রি হচ্ছে সেখানে, অর্থাৎ গুজরাটে বিক্রি হচ্ছে এবং গুজরাটে উৎপন্ন হয়েছিল, তাকে সেটাকে বলা হয় সিজিএসটি, এবং এটা পাবে 9%। এখানে আইজিএসটি নাই, অর্থাৎ অন্য কোনো তো রাজ্যে গিয়ে বিক্রি হচ্ছে না, সেই জন্য এখানে আইজিএসটি 0। এখান থেকে আমরা দেখলাম যে
জিএসটি যেখানে গিয়ে বিক্রি হয় সেই সরকার সেই জিএসটিটা পায়। সেই জন্য একে ডেস্টিনেশন জিএসটিও বলা হয়ে থাকে। জিএসটি কাউন্সিল বা জিএসটি সভা বিভিন্ন দ্রব্যের প্রতি কত রেট হবে কিংবা জিএসটিকে দেখাশোনা করা, জিএসটি নিয়মকানুন তৈরি করার জন্য একটি কাউন্সিল তৈরি করা হয়েছিল, তাকে বলা হয় জিএসটি কাউন্সিল। এই জিএসটি কাউন্সিল ভারতের সংবিধানের আর্টিকেল নম্বর 279 এতে আছে এবং কিন্তু আইজিএসটি আছে আর্টিকেল নম্বর 69 এতে। জিএসটি কাউন্সিলের টোটাল মেম্বার হচ্ছে 33 জন। তার মধ্যে একজন থাকে ফাইন্যান্স মিনিস্টার, যে থাকে এই জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান। একজন থাকে সেন্ট্রালের স্টেট ফাইন্যান্স মিনিস্টার, অর্থাৎ যে সেন্ট্রালের যে মিনিস্টার স্টেটের ট্যাক্স দেখাশোনা করে, এবং থাকে 88 রাজ্যের স্টেট ফাইন্যান্স মিনিস্টার এবং দিল্লি, পুদুচেরি, জম্মু কাশ্মীরের ফাইন্যান্স মিনিস্টার। জিএসটি নেটওয়ার্কের জিএসটি রেজিস্ট্রেশন করার পর যে 15 ডিজিটের নাম্বার দেওয়া হয় তাকে বলা হয় জিএসটি ইন বা জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার। এই জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার হয় 15 ডিজিটের। ফার্স্ট 2 ডিজিট থাকে স্টেটের জিএসটি আইডেন্টিফিকেশন নাম্বার, মিডিল 10 ডিজিট থাকে প্যান নাম্বার, লাস্ট 3 ডিজিট থাকে র্যান্ডম নাম্বার। আজকের ভিডিওতে পর্যন্ত, দেখা হচ্ছে নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার, বাই বাই।